হাসারকু আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমার হাঁসের পুকুরটা আবার নতুন করে মাটি খনন করা হইতেছে, কারণ এটাতে আসলে পানি থাকতো না। তো যার কারণে এই হাঁসের যেহেতু পানি দরকার, এই যে ওরা ওই পাশে একটা ডুবা আছে, এই যে কয়েকদিন আগে মাছ মারলাম অনেকগুলা, ওই সেখানে যে ওরা শামুক খাইতো। তো ওই সকালবেলা ওনারা এখন এখানে যে মাটি খুঁড়তেছে, তো এটা খুঁড়তে আসার পরে চেক করে দেখলাম যে আমার এখানে একটা হাঁস কম। তো দেখেন এখানে এখন 3টা হাসি আর 3টা হাসা ছিল, 4টা হাসি। ঠিক আছে, নর্মালি ওরা এই প্রতিদিন 3টা 4টা করে ডিম পারে। তো ওই যে আজকে ডিম চেক করতে আসছি, এবং গতকালকেও এই দেখেন মাত্র ওই যে 3টা ডিম পারে রাখছে। তো এই যে আমার এই খামারের ভিতরে এবং এটার আশেপাশে চারদিক দিয়ে আমি মানে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু হাঁসটা এখনো পাই নাই। তো এখানে এই যে এই মাটি খোঁড়ার কাজটা কিন্তু গতকালকের থেকে হইতেছে। ঠিক আছে, আর আপনারা জানেন যে গতকালকে আমি ওই যে মৌচাক কাটতে গেছিলো তাদের সাথে গেছিলাম, তো আমি তখন এদিকে সময় দিতে পারিনি। তো আমার ধারণা ওনারা কাজ করতে আসছিল, আর ওই যে কিছু শামুক আনা হয়েছে নদীর থেকে, তো সেই শামুক রাখতে এসে ওই যে হাঁসগুলো যে বেরোয় যেতেছে। ঠিক আছে, এরকম দরজা খুলে রাখছিল, হ্যাঁ, খেয়াল করে নাই ওনারা, যার কারণে মনে হয় একটা হাঁস কোনোভাবে বের হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা সন্ধ্যার সময় আসলে আর হিসাব করি নাই যে আমাদের হাঁস কয়টা আছে বা কয়টা নাই। তো এখন সম্ভাব্য একটা জায়গায় আছে, ওই যে যেখানে হাঁসগুলো সবসময় যাইতো, সেখানে যা চেক করবো যে আসলে হাঁসগুলো ওখানে আছে কিনা। চলেন দেখে আসি। তো আমার ধারণা থাকলেও আর ওটা জীবিত নাই, যেহেতু একটা হাঁস দল ছুটে গেছিল। তো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বাঁশঝোপ, ঠিক আছে, তো ওই বাঁশঝোপের ওখানেই হইতেছে পুকুরটা। তো আমি পজ করে দিই ভিডিওটা, আমি ওখানে আগে যাই। তো এই যে এখানে ডুবাটা, এই যে বাঁশঝাড়ের এদিক দিয়া ওই যে দেখেন একটা, ওই যে আমার হাঁস দেখা যেতেছে, দেখছেন, ওই যে হাঁসটা মরে পড়ে রয়েছে, ওই যে বেজি, দেখতে পাচ্ছেন কি না। তো দুঃখজনকভাবে এখানে আমার হাঁসটা পাওয়া গেল, দুঃখ রাখার জায়গা পাইতেছি না। ওই দেখেন বেজি, ওই যে চলে গেল। এই যে আমার হাঁসটা, এই যে এখান দিয়ে পুরা ফালানো, আর দেখতে পাচ্ছেন এদিকে চারদিক ধান ক্ষেত। ঠিক আছে, এই যে সিটকি গাছ। তো এই যে আমার হাঁস এইখান দিয়ে পুরা এই খেয়ে ফেলছে, ডিম পারতেছিল প্রতিদিনই। তো আমার ধারণা সম্ভবত বেজিতে ওরে মারতে পারে নাই। ও যখন এখানে আসছিল, এই যে এখান দিয়ে যে প্রচুর শামুক, এই যে, ঠিক আছে, যদিও পানি শুকিয়ে গেছে, তো এই শামুকগুলো খাইতে আসছিল। কিন্তু একা থাকার কারণে শিয়ালে ধরলে তো পুরোটা খাই ফেলতো, যেহেতু সারা রাত্রি এখানে ছিল। সম্ভবত কোনো খাটাস বা, হ্যাঁ, খাটাসেই আক্রমণ করছে, আমি বুঝতে পারছি না, আবার বেজিও হইতে পারে, যেহেতু ওরা একা দেখছে, কিন্তু ওর সাথে মারামারি করে পারে নাই। ঠিক আছে, তো ওর পরে মনে হয় আহত হয়ে গেছিল এবং সারা রাতে ধীরে ধীরে মারা গেছে। তো কষ্ট লাগতেছে, দোষটা আমারই আসলে। সন্ধ্যার সময় উচিত ছিল চেক করা, যদি সন্ধ্যার সময় চেক করতাম তাহলে হয়তো ওই সময় যদি খুঁজতাম, এখন না খুঁজা, তাহলে হয়তো হাঁসটা মারা যেত না। তো এখন
যেহেতু খেয়েই ফেলছে, এটাকে আর কবর দিয়ে লাভ নাই। ওরাও খাক, ওদেরও খাওয়াবার দরকার আছে বন্যপ্রাণীর। তবে খুব দুঃখ লাগতেছে, খুবই দুঃখ লাগতেছে। কারণ হ্যাঁ, 400 টাকা 500 টাকা হলে একটা হাঁস পাবেন আপনি, ঠিক আছে, কিন্তু ওরে পালতেছি, খাওয়াইতেছি, হঠাৎ করে একটা হাঁস নাই এবং আমাদের নিজেদের গাফিলতির কারণে, তো এটা আসলে মানতে পারতেছি না। তো যাই হোক, ভালো থাকেন আপনারা সবাই, খামারের জন্য দোয়া করেন, আর যেন এরকম ক্ষতি আমার না হয়। আসসালামু আলাইকুম। সুন্দর করে লেপে দিতেছি যাতে পলিথিনটা সুন্দরভাবে সেট হয়। মোটামুটি গর্ত যে কমপ্লিট, পলিথিন নামাবো। হ্যাঁ, ওই যে করে দেন, সুন্দর করে বিছিয়ে জানাবো, কারণ উঁচে না থাকে। দেখতে পাচ্ছেন যে কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। তো যে পলিথিন বিছানো হয়ে গেছে, এখন এই যে পলিথিনটার চারদিক থেকে মাটি দিয়ে আটকায় দিতেছি। তো এরপরও যদি পানি চলে যায় তাহলে নেক্সটে এখানে পুরো সিমেন্টের ট্যাঙ্কি করে দিব আর কি, কিন্তু হাঁস আমি পালবই। এই যে পুকুরের কাজ শেষ, পলিথিন বিছানো হয়ে গেছে, এই যে পানির লাইন দিয়ে দিলাম।